বাবা বাবা, বেশ জব্দ হতো ওটা। কিন্তু তোমার শ্বশুর কি তাকে কর্মচারী রাখবে? রাখবে না মানে? আমায় তো শ্বশুর মশাই কতবার বলেছেন কদিনের জন্য গোপাল ভাঁড়টাকে আমার কাছে পাঠিয়ে দে। ওই বাঘা ভাঁড়টাকে পেঁচিয়ে একবারে পেঁচা করে দেবেন। বেশ, তোমার শ্বশুর মশাই মানে ওই ভুসিগড়ের জমিদারের কাছে আমি গোপাল ভাঁড়কে খিদমতগিরি করতে পাঠাচ্ছি, কিন্তু ওই পেঁচা করে ছেড়ে দিতে হবে। আজ্ঞে মহারাজ, আমি না হয় গোপালকে একটা খবর পাঠাই। ওটা বড্ড বেড়েছে মহারাজ। জীবনে এই প্রথমবার একটা ঠিক কথা বলেছে। বেটা আমাকেও ছাড়িয়ে যায়, এ কি রে বাবা? প্রাতঃপ্রণাম মন্ত্রী মশাই। এই সকালবেলায় প্রথমেই আপনার মুখ দেখলাম, কি সৌভাগ্য। বেশ বেশ, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো, না হলে আবার কাউকে পাঠাতে হতো। মহারাজ তলব করেছেন। আহা, কি সৌভাগ্য! গোপালকে মহারাজ তলব করেছেন শুনেই গায়ের লোম একেবারে খাড়া হয়ে গেছে। তা কেন তলব করলেন মন্ত্রী মশাই? সে আমি জানবো কি করে? তা তো বটেই, তা তো বটেই। আপনাকে রাজামশাই যদি পাত্তা দিতেন তাহলে জানতেন। মন্ত্রী বলে তো ঠিক মনে করেন না। মন্ত্রী বলে মনে করে না মানে? তোমাকে আমার শ্বশুর ভুসিগড়ের পাঁচু গোপাল মোল্লর কাছে রাজামশাই পাঠাবেন। আহা, কি আনন্দ, সৌভাগ্য আমার। আসি। এবার সৌভাগ্য বুঝবে, বুঝবি কত ধানে কত চাল, রোগরে তুলবে গায়ের ছাল। পেন নাম মহারাজ। এই যে গোপাল, বড় দরকার তোমাকে। আমার তো এটা ভাগ্য মহারাজ। না না, ওই যে ওই ভুসিগড়ের সামন্ত, ওই যে আরে কি যেন নাম? নাম পাঁচু গোপাল মল্ল, মন্ত্রী মশাইয়ের শ্বশুর ঠাকুর। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। একবার একবার আমার খুব উপকার করেছিল বুঝলে তো। উনি একজন বুদ্ধিমান লোক চেয়েছেন। ওর ওই ওই বলে না, ওই 5 মাস খাটতে হবে। আহা, কি সৌভাগ্য মহারাজ। হুট করে কিন্তু চলে আসা যাবে না গোপাল, নইলে বলা যায় না তো কি না কি ভাববেন। বটে, তা উনি না বললে আসবো না, ওখানেই থাকবো। মনে রেখো, উনি কিন্তু ভয়ানক বুদ্ধিমান। তা তো হবেনি, তা তো হবেনি। নইলে ওই মন্ত্রী মশাই ওর জামাই হতে পারেন নাকি? আসি তবে। হ্যাঁ, আহা হা হা হা, বলছি তো তুই নবদ্বীপের মন্ত্রী বউ, তোর অত ভাবনা কি? পাঁচু গোপাল মল্ল তোর বাবা, তুই দুঃখ করবি কেন? না গো বাবা, ওই টেকো গোপাল ভাঁড়টার এমন বুদ্ধি যে রাজামশাই মন্ত্রীকে ছেড়ে ওরই গুণগান করতে ব্যস্ত। মন্ত্রীকে বলে ল্যাকপ্যাকে। কি লজ্জা, কি লজ্জা! আরে ঠিক আছে, এবার তো ভালো করে রাজার কান ভারী করেছে জামাই। রাজা যখন গোপালকে আমার 5 মাস খাটতে পাঠিয়েছে, তখন আর তাকে ফিরে যেতে দেব না। কি করবে বাবা? সে বললে তুই বুঝবি না মা, একেবারে আলু ভাতে হয়ে পড়ে থাকবে। আমি ঠিক করে রেখেছি, এমন পারম্পর্য শেখাবো বেটা দম ফেলতে পারবে না। পারম্পর্য কি গো বাবা? সেই সব তুই বুঝবি না মা। একটা কাজের পরে আর একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা কাজ কি করে করতে হবে, তারপর আবার একটা। ও বাবা! আগে কেষ্টনগর থেকে রাজা কেষ্টচন্দর একজন টেকো ভুঁড়িয়াল ভদ্রলোককে পাইতেছে। ও বাবা, ও ও ওই তো ভাঁড় মশাই। বুঝেছি, আমি হাঁ করলে হাঙর বুঝি রে মা। তুই যা, আমি দেখছি। ওই পারম্পর্য? হ্যাঁ রে বাবু, যা এখন ভেতরে যা। এই সেপাই,
যা ওই ভুঁড়িওয়ালাটাকে এখানে একবার পাঠিয়ে দে তো। বেটা গোপাল ভাঁড়, তোর পেছনে ষাঁড়, খাবি সিংয়ের গুঁতো, বেটা ঠাকলো ভূত। আহা, কি দিন এলো! জমিদার পাঁচগোপাল মল্লকে দেখে চোখ জুড়িয়ে গেল। থাক থাক, আর মাখন মাখাতে হবে না বাপু। তা তো বটেই হুজুর, তা তো বটেই। আমি হলাম গোপাল, আর আপনি পাঁচু গোপাল, মানে 5টা গোপাল দিয়ে গড়া। বাবা, কথাবার্তা তো বেশ ভালো, কিন্তু বাপু তোমার আগের মালিক কেষ্টচন্দর তোমাকে পারম্পর্য শিখিয়েছেন তো? পারম্পর্য? শেখায় নে তো? হ্যাঁ, ছি 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 ছি, ও কি করে যে রাজা হলো? আসলে আপনাকে বোধহয় তখন খুঁজে পাইনি, পেলে কি আর ওকে রাজা করে? আচ্ছা, হ্যাঁ, ব্যাগ দিচ্ছ? বেশ। পারম্পর্য হলো একটা কাজ, বললেই বুঝে নিতে হবে যে তার পরে পরে কি কাজ করতে হবে। ও হরি, একটা কাজ বললে 10টা কাজ করে ফেলা, এই জিনিস। ও পারম্পর্য আমি ঠিক করে ফেলবো। পরীক্ষা নেব চাঁদু। ধরো ধরো আমি বললাম আমার নাতিটা বড্ড ধুলো কাদা মেখেছে, ওটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসো। পারম্পর্য কি করবে? কেন? এসে আপনাকে জিজ্ঞেস করব নাতি মশাইকে কোথায় শুকোতে দেব। হ্যাঁ, নাতিকে শুকোতে দেবে? শুকোতে দেবে কি বলছো? ও কি জামা না পাজামা? বলেছি তো পরিষ্কার করে আনতে। সাবান মাখিয়ে তো। হ্যাঁ হ্যাঁ, সাবান মাখিয়ে। তা শুকোতে দেবে কি কথা গোপাল? আর কি ওই পারম্পর্য? এখানে পারম্পর্যতে শুকোতে দেবার কথা উঠছে কেন? ধরুন ধরুন এই নাতি মশাইকে পুকুর ঘাটে নিয়ে গেলাম, সাবান মাখালাম, পেটটা ছুরি দিয়ে চিরে নাড়ি ভুড়ি নোংরা সব বের করলাম, সাবান মাখিয়ে কাচলাম, নিংড়লাম, তারপর এনে ওই শুকোতে দিলাম, তারপর আবার। হায় কপাল! হ্যাঁ, ওরে বাবা, রাম রাম রাম, এটা কি রে? এই কি সর্বনেশে লোক রে ভাই! পারম্পর্য হুজুর। হয়েছে হয়েছে, এক কাজ করো, কেষ্টনগর থেকে আমার মেয়েটা এখানে এসেছিল, ওটাকে পৌঁছে দিয়ে আসতে হবে। পারবে? এই কথা! পারবো না কেন, ও সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। আসি। না 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 না, আমার নতুন মালিক পাঁচুগোপাল মল্লকে কথা দিয়েছি সন্ধ্যের মধ্যেই হয়ে যাবে। তা হলো কোথায়? হ্যাঁ, সন্ধে তো হয়ে গেল। এই তো হয়ে গেল। পারম্পর্য বলে কথা, কম ব্যাপার নয়। একটা কাজ করতে হলে বুঝতে হবে তার পরেরটা কি করতে হবে। তা তোমাকে তো তার মেয়েকে এখানে পৌঁছে দিতে বলেছেন মল্লরাজ। হ্যাঁ, তাই তো। তা ও কাজ করতে গেলে পারম্পর্য কি হবে? পৌঁছে দেবে, ব্যাস। হা করে ইল্লি, ব্যাস বললেই হলো। তবে দেখতে হবে পালকি কই। পালকি নেই, মন্ত্রীটা পালকি পর্যন্ত পাঠায়নি, সুতরাং মন্ত্রীটাকে শেখাও। আমায় আবার কি শেখাবে? দেখুন না, পারম্পর্য ভয়ানক কঠিন। শোন তোরা, ওর 3 দিন খাওয়া বন্ধ, 2 ঘন্টা অন্তর চাবুক দিয়ে গুনে গুনে 50 ঘা। বাঁদর কোথাকার, পারম্পর্য বোঝে না। ওরে বাবারে, ওরে বাবারে, এ কি ঝামেলা রে! ও গোপাল, ও গোপাল, ও ভানমশাই। আর ভাড়মশাইকে ডেকে কি হবে? হ্যাঁ, পাঁচু গোপাল মল্ল, তাকে ডাকো। এ হলো পারম্পর্য রে ভাই, পারম্পর্য। কি বলছো গো দূত? আমার মেয়ে এখনো মন্ত্রী বাড়িতে পৌঁছয়নি? না 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 না, সেই জন্যেই তো ঠাকুমা পাঠালেন। গোপাল, টেকো গোপাল ওখানে যায়নি এখনো? সে যে সকাল সকাল যাত্রা করলো, গেল না কেন? না 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 না,
ভাঁড়মশাই তো গেছিলেন, সেপাই নিয়ে ভাঁড়মশাই গেছিলেন, মন্ত্রী মশাইকে বেঁধে নিয়ে চলে গেলেন তারা। সে কি? কেন 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 মন্ত্রীটাকে বাঁধলো কেন? তা তো জানি না, বলে এসেছে পারংপর্য। হাই কলা, আমার খাপের তরোয়াল দিয়ে আমাকেই বিঁধেছে, অথচ বোঁদের মতো কি মিষ্টি কথা। আপনি তাহলে ভাঁড়মশাইয়ের পাত্তা লাগান। আগে কাউকে পাত্তা লাগাতে হবে না, সব কাজ সেরে এসেছি। এ কি করলে গোপাল, এ কি করলে? ওই পারম্পর্য করতে একটু দেরি হয়ে গেল। বললাম আমার মেয়েকে নবদ্বীপে একটু পৌঁছে দেবে, তোমার জানা শোনা এখানে পারম্পর্যের কথা কোত্থেকে এলো? ওই যে পালকি পাঠায়নি মন্ত্রীটা, আপনার মেয়ে তো হাঁটতেও পারে না। তখন নবদ্বীপের কজন বণিক ঢাকা যাচ্ছিল নৌকো করে, তা নৌকোয় তুলে দিলাম, ও 2 হপ্তাহ পরে পৌঁছে যাবে। হ্যাঁ, ওরে বাবা রে, আমার একমাত্র মেয়েকে কাঁধের হাতে তুলে দিয়ে এলে গো গোপাল, এ কি করলে? হ্যাঁ, পারম্পর্য। একটা কাজ করতে বললেই তো তার পরের কাজ সারতে হবে। ওই জন্যই তো মন্ত্রীকে বেঁধে এনে পেটানো হচ্ছে। এবার থেকে ঠিক সময়ে পালকি পাঠাবে। হায় ভগবান, ওরে বাবা রে, মরে যাব আমি। ওরে ওরে, একটু জল দে রে, জল। ওরে বাবা রে, বুকে বড্ড ব্যথা করছে যে। আমি জল দেব প্রভু। এই কেউ জল টল দিবি না, পাঁচু মল্লর শেষ ইচ্ছে, আমি জল দেব। হ্যাঁ, শেষ ইচ্ছে? আরে শেষ ইচ্ছেটা আবার কি? জল তেষ্টা। পারম্পর্য মল্লমশাই, যেমনটা শিখিয়েছেন অক্ষরে অক্ষরে মনে রেখেছি। আপনি শুয়ে থাকুন, শুয়ে থাকুন। ও চর, তুমি একটু এসো তো বাপু। আমি? তাড়াতাড়ি আয় বাপ, তাড়াতাড়ি আয়, নইলে পারম্পর্য করে ফেলবো। আরে নেশা লেগে গেছে রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশাপাশি সব রাজ্যের রাজাদের খবর পাঠাও, ভুসিগড়ের জমিদারের শ্রাদ্ধে সবাইকে আসতে হবে। শ্রাদ্ধ? কেন কেন শ্রাদ্ধ হবে কেন? এই তো পুরুতদের সঙ্গে ব্যবস্থা করে এলাম, তারপর লোক নেমন্তন্ন। চলি। ও ভাঁড়মশাই, এসব কেন গো? ও তুমি বুঝবে না বাপু, এসব হচ্ছে পারম্পর্য, খুব শক্ত ব্যাপার। কি আশ্চর্য! ওরে গোপাল কোথায়? একটু জল দে না। এই, কে আছিস? ওরে বাবা রে, একটু জল দে না রে। ও বাবা, আপনার এখনো এই হাল? কোথায় গিয়েছিলিস তুই? হ্যাঁ, আমার জল পর্যন্ত বন্ধ। আরে বাবা, ওই পারম্পর্য শেষ করতে করতে হাঁপিয়ে গেছি পাঁচুদা। হ্যাঁ, পাঁচুদা কি রে? তা, কিসের কিসের পারম্পর্য? ওই যে জল চাইতে গিয়ে বললেন, মরে গেলাম। আমি আপনার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, আমি তো আর চুপ করে থাকতে পারি না। মানে মানে পারম্পর্য? হ্যাঁ, পারম্পর্য। কীর্তন দল ব্যবস্থা করেছি, খাটিয়া কিনেছি, পুরুতরা এসে পড়বে। শ্মশানে বলে এসেছি চিতা সাজাতে। হ্যাঁ, একদম ভাববেন না, লোক নেমন্তন্ন আজ শুরু হয়ে যাবে। রাজ্যে রাজ্যে লোক পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, সে কি? হ্যাঁ নয় হ্যাঁ, সব ব্যবস্থা করে ফেলেছি। এর পরেও আপনি না মরলে এই পারম্পর্যগুলোকে ঠিক রাখার জন্য আপনাকে মেরে ফেলতে হবে বাধ্য হয়ে। দয়া করো, দয়া করো গোপাল, দয়া করো, ক্ষমা দাও। তুমি এক গোপালেই আকাশ ছোঁয়া। পারম্পর্য মানে হলো হাঁদারামের ফুলঝুরি। ওসব বললে তো হবে না, আমার প্রাপ্য টাকাটা। 10টা মোহর দিচ্ছি, বাড়ি যাও, বাড়ি যাও দাদা, বাড়ি যাও।
ও তো দুদিনের মাইনে, আরে আমার প্রাপ্য 2 বছরের মাইনে। সে কি করে? এই হলো পারম্পর্য, বোঝাবো নাকি? এসো এসো গোপাল, হ্যাঁ, তোমাকে হারিয়ে নিরানন্দ জীবন যাপন করেছি। এসো। না না মহারাজ, আসলে সব শুনেছি আমি। পাঁচু গোপাল মূল্যের গুড় একেবারে ভেঙে দিয়েছো। ওসব পারম্পর্য মহারাজ। ও, তোমার বুদ্ধিকে হিংসে করে তোমাকে আমি জব্দ করতে চেয়েছিলাম। খুব শিক্ষা হয়েছে আমার। আমাকে আমাকে ক্ষমা করো গোপাল, ক্ষমা করো। ও কথা বলবেন না রাজা মশাই, এও আমার শিক্ষা। আপনার দয়াতে আমি অনেক শিখলাম। দুঃখের মধ্যেও আনন্দকে ছিনিয়ে আনাই এই ভাঁড়ের কাজ মহারাজ। আর এই থলেটাতে আনন্দ ভর্তি। তুমি ধন্য গোপাল, ধন্য তুমি। সমস্যা? গোপাল ভাঁড়ের নাতি নাতনির সমস্যা? এ তো বড় আজব কথা। হ্যাঁ, আজব কথাই তো। ভয়ানক সমস্যা। না, কেউ হদিশই করতে পারছে না। এই এই গুলটে, বল না খুলে। দাদু রোজ রোজ রাত্রিরে ঠাকুমা রান্না বান্না ছেড়ে গুছিয়ে রাখে, কিন্তু কিন্তু খাবার সময় দেখে সব খাবার হাওয়া। পোস্তর বড়া, ধোকার ডালনা, মোচার ঘন্ট। থাক থাক থাক, তা গুলটেদের বাড়ির সামনেই যে বেদের নাচ হচ্ছে রোজ সন্ধ্যাবেলায়। হচ্ছে তো, সবাই যাচ্ছে রাতে নাচ দেখতে, আর ঠিক তখনই সব হাওয়া, এমনকি মৌরলা মাছের চাটনি পর্যন্ত। মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে এরকম ভালো ভালো রান্না, চুরি কি ভালো? রাজা মশাইয়ের নিন্দে হবে তো। সত্যি খুব হ্যাংলা চোর। তা সেনাপতি মশাইকে বলো সবাই। সেনাপতি মশাই তো 2টো সেপাই রেখেছেন সদরে, তবু চুরি। উনি তো বলছেন যে বেদেরা চুরি করছে। অসম্ভব, বেদেরা আর যা করুক অত হ্যাংলা নয়। চলো সবাই মিলে দেখা যাক ওই বেদের নাচে কোনো রহস্য আছে কিনা। একেবারে ভানুমতির খেল। পাশের বাড়িটাই তো গুলটেদের। ওই তো 2টো সেপাই পাহারা দিচ্ছে। এদিকে তো আসবে না চোর, পেছন দিয়েই চোর আসবে। ওদিকেই যাই। বাপরে, ওটা কেঁপে গেল। বাবা বাবা বাবা, ভালো মজা পেয়েছিস রে পাঁচু। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোর বধিব পরাণ। যদি না পারি গোপাল ভাঁড় তার কান কেটে ফেলবে।
কি এই তো একেবারে নৈরাজ্য হে সেনাপতি। ঘর থেকে রান্না করা খাবার খেয়ে চোর পালাবে? আমি তো হতবাক রাজামশাই। পাশে পাশে মন্ত্রী মশাই, রাজকবির বাড়ি, কিছু দূরে আমার বাড়ি। সেপাইরা ঘুরছে, পাহারা দিচ্ছে, এত আলো। বেদেরা নাচছে, সবাই যাচ্ছে নাচ দেখতে। আর সেই সময় এই ছোট্ট ছেলেটির বাড়ির ওই রান্নাঘর থেকে খাবার হাওয়া। আর আমাদের রাত্রিবেলা খাওয়াই হচ্ছে না রাজামশাই। কি লজ্জার কথা মন্ত্রী। আমার তো বিশ্বাস হচ্ছে না রাজামশাই, ও বাড়িতে চোর খেতে ঢুকবে কেন? হ্যাঁ, কি আছে বলুন তো? মোচার ঘন্ট, নয় পোস্তর বড়া, আমের চাটনি, মাছ নেই, মাংস নেই, পান্তুয়া নেই। তবু চুরি হচ্ছে মন্ত্রী মশাই, মনে হচ্ছে হ্যাংলা চোর। কি আজে বাজে বকছো মহারাজ, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না। সে আবার কি? রোজ রোজ চুরি হচ্ছে আর তোমার বিশ্বাসই হচ্ছে না? এই ছোট্ট ছেলেটা মিছে কথা বলতে কি রাজসভায় এসেছে? তোমার মগজে যে কি আছে? রোজ সন্ধেবেলায় বেদের নাচ চলছে, সব লোক ভিড় করছে, মশালের অত আলো, অত সেপাই, তারপর আপনি নিজে ছিলেন কাল ওখানে। কে চুরি করবে? হ্যাঁ, কে চুরি করেছে তো জানা নেই মন্ত্রী মশাই, চুরি হচ্ছে এটাই বড় কথা। এই যে গোপাল, এ তো মহা সমস্যা হয়েছে। এত আলো, লোকজন, সেপাই, বাইক, তবু চুরি হচ্ছে। হতেই পারে না, হতেই পারে না। নিন্দুকেরা আপনার নিন্দে রটাচ্ছে রাজামশাই। নিন্দং করিচ্ছন্তি নিন্দুকা। পদ্য করে বলতে গেলে বলবো, অকারণে নিন্দে করে দুষ্টু লোক যত, রান্না চুরি করবে এমন সাধ্যকার কত। ভালো হয়েছে না? দেখছেন মহারাজ, সবাই বলছে খাবার দাবার চুরি সব মিথ্যে। কিন্তু একটা বাচ্চা ছেলে। গোপাল, ও গোপাল, আহা, কি করবে বলো? আমি বলি কি মহারাজ, হুকুম দিন যে ওই গুলটেদের বাড়ির সামনে আলো জ্বলবে না, সেপাই থাকবে না, রান্না বান্নার পর কেউ বাড়িতে থাকবে না। সে কি? তাহলে তো চোরের মস্ত সুবিধে। হোক সুবিধে, হোক সুবিধে, মিছি মিছি নালিশ করার এই শাস্তি হোক। কি বলেন মন্ত্রী মশাই? একেবারে উপযুক্ত শাস্তি হয়েছে। মিথ্যে নালিশ? কি আস্পর্ধা! সেনাপতি মশাই, কি লজ্জা! এই যে ভূতের মুখে রাম নাম, হ্যাঁ, তা যা বলেছেন। রাজামশাইকে বলে কি ব্যবস্থা করলে বলো তো গোপাল দাদু? মন্ত্রী মশাই তো বলছে খাবার চুরি হয়। হ্যাঁ, ঠিক বলেছিস গোপাল দাদু, সবাই তাই বলছে। আর তুমি তো চোরের সুবিধাই করে দিলে। আরে বাবা, চোরের সুবিধে না করলে সে চুরি করতে আসবে কেন? তুমি বুঝি চাও চোর আরো চুরি করতে আসুক, তাই না? তাই তো চাই। চোর না আসলে চোর ধরবো কি করে? আসুক চোর। তাহলে আমরা কি করব? তোরা খালি রটিয়ে দে, আজ তোদের বাড়িতে রান্না হচ্ছে আলু পোস্তর জামতাড়া, আলুর দম আর লুচি, আলু বোখরার চাটনি, গোকুল পিঠে। সকলকে বলে বেড়া, যা যা, সবাই দৌড়ে যা, সকলকে বলে বেড়া। আমরাও যাব? আরে বাপু, যত পারিস বল গিয়ে। আরে যা যা যা। চল চল। এই বিজ্ঞানী, তুমি থেকে যাও। সব তো বুঝতে পারলাম না গোপাল। এটা তো বুঝেছ, হ্যাংলা চোর আবার আসলে তবে তাকে ধরা যাবে। সেটা বুঝেছি, তাই তো অত রান্না বান্নার কথা প্রচার করতে পাঠালে। এইবার আসল কাজ, এসব কিন্তু তোমায় করতে হবে। না, সে আমি রাজি। আচ্ছা আচ্ছা, বলো দেখি কি করতে হবে আমায়? শোনো শোনো, একটা হাঁড়িতে গোটা কতক শিঙি মাছ জিয়ে রাখতে হবে, বুঝলে? শিঙি মাছ? বেশ বেশ, তারপর? আরেকটা হাঁড়িতে করে ওই গোলা গোবর আর কাদা। হ্যাঁ, গোবর আর জল বিচুটির পাতা। ওরে বাবারে,
এই যে কি করতে চলেছো গোপাল? এই কি বলছো গোপাল? এই শিঙি মাছ, গোবর, জল বিচুটি এসব দিয়ে চোর ধরা যাবে? আরে যাবে যাবে, তুমি এখন দেরি না করে জোগাড় করো দেখি। আমি যাই মহারাজের কাছ থেকে ঘুরে আসি। নমস্কার রাজামশাই। কি ব্যাপার, এমন অসময়ে রান্নাচোর ধরা পড়লো বুঝি? কি করে বুঝলেন মহারাজ? তুমি যখন গায়ে পড়ে চোরের সুবিধে করে দেওয়ার ব্যবস্থা করলে তখনই বুঝেছি। বুদ্ধি বাতলেছ নিশ্চয়ই একটা। আজ রাত্রিরেই একটা ফাঁদ পেতেছি রাজামশাই, চোরের ফাঁদ। ধরা তাকে পড়তেই হবে। বুঝেছি, আমাকে সাক্ষী রেখে ধরবে তাকে, তাই তো? আপনি বুদ্ধিমান। আপনাকে আমি কি বোঝাবো মহারাজ? এই খুব বড় চোর ধরা পড়বে বোধ হয়। সে জানি না, তবে চোর ধরা পড়বেই। চোরটা মহা হ্যাংলা তো। খাবারের কথা শুনলেই লাল ঝরে। যদি সত্যি সত্যি চোর ধরা পড়ে তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ, আমার প্রজাদের খাওয়া চুরি করা আমি একদম সহ্য করি না গোপাল। শুধু ওই মন্ত্রীটা বললো নাকি সব মিছে কথা। ওসব কথা থাক মহারাজ, চোরকে ধরে আপনি প্রমাণ করে দেবেন মহারাজ কৃষ্ণচন্দ্র মন্ত্রীর বুদ্ধিতে চলেন না, তার হাজার চোখ। সত্যি বলছো গোপাল? ওই সুটকে গুঁপো মন্ত্রীটাকে প্রমাণ করতেই হবে ওটা একটা ভুঁদা মন্ত্রী। বাহ, এ তো বেশ মজার ব্যাপার হলো। গোপাল ভাঁড় তো সুবিধেই করে দিল। আহ, জয় গোপাল ভাঁড়, জয় গোপাল ভাঁড়। ও বেটার বুদ্ধিতে চললে রাজামশাই দেশ ছেড়ে পালাবেন। বেটারা রাতে এসে খাবে। খাওয়াচ্ছি খাওয়াচ্ছি, তার আগেই সব হাফিস। ওই ওই হাঁড়িতে রেখে গেছে, বোকার হদ্দ। এমনই রাঁধে অথচ বুদ্ধি নেই ঘটে। ওরে বাবারে, হাঁড়ির মধ্যে শিঙ্গি মাছ, আঙুলে কাঁটা মেরে, ও মা গো, এ যে রক্ত! ওরে বাবারে, ওরে বাবারে! এই দেখো, গোবর ছলকে কি গন্ধ রে বাবা! ও মা গো, এ তো না ধুলে নিস্তার নেই। ওরে বাবরে, খুব জব্দ হয়েছে, এবার ধরে ফেলি। এমনটা করবেন না, দেখুন না মজা। ওই দেখুন, পুকুর ঘাটে যাচ্ছে। আসুন আসুন। ও মা গো, শুধু বিচুটির পাহাড়। চলে গেলাম, চলে গেলাম। ধরা পড়েছে, ধরা পড়েছে। ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরা পড়েছে। ও মা গো, ওঠ বলছি, ওঠ বেটা হ্যাংলা চোর। চলে গেলাম, ওঠ এখান থেকে, চলে গেলাম, চলে গেলাম। ও মা গো, নিয়ে এসো চোরটাকে। পেটুক চোর, কুম্ভকর্ণ চোর। এবারে মুখটা দেখুন রাজামশাই। গুলটে,
চোরের মুখটা দেখা। বিজ্ঞানী, মশালটা আনো। এটা কি রে? আজ্ঞে আমি মন্ত্রী! ভালো রান্না খেতে ওরে বাবা চলে গেল, চলে গেলাম, ছি, 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 চলে ছি, গেলাম। কি লজ্জা, কি লজ্জা! বিজ্ঞানী, এই বেটা ল্যাক প্যাকে মন্ত্রী গোপ কামিয়ে দাও তো। বেটা নবদ্বীপের লজ্জা। ওসব কথা থাক রাজামশাই, একবার সংশোধনের সুযোগ দিন। অনেক শাস্তি পেয়েছেন মন্ত্রী মশাই, আমার নাতি নাতনিরাও তাই চায়। এবার থেকে মন্ত্রীমশাই বদলে যাবেন, বদলে যাবেন। তুমি ধন্য গোপাল, সত্যি ধন্য তুমি। মন্ত্রী তোমায় চিরকাল হিংসে করে, অথচ আজ তারই দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে তুমি। সত্যি ধন্য রসিক তুমি। আমরা তো পশু নই মহারাজ, মানুষ। আপনার রাজত্বে মানুষ হতে চাই। চোরের মায়ের আবার বড় গলা। এই আবার বলছি মুখ সামলে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে দূর করে দেব। না 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 না, ধাক্কা দিতে হবে না, ধাক্কা দিতে হবে না। আমি নিজেই চলে যাচ্ছি। কোথা থেকে ধর্মপুত্র যুধিষ্ঠির এলেন রে? নাও কার কার কি জিনিস লাগবে এসে নাও, সস্তা, সব থেকে সস্তা এই দোকানে, বুঝলে? এই দোকানে সব থেকে সস্তা। বলি তোমরা কি বুঝতে পারছো না? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো না দোকানি আমাদের সবাইকে ঠকাচ্ছে আর গলা ফাটিয়ে চিৎকার করছে সব থেকে সস্তায় দিচ্ছে বলে। ঠকাচ্ছে যে বুঝতে পারছি, কিন্তু হাতে নাতে তো ধরা যাচ্ছে না। এটার তো একটা বিহিত হওয়া দরকার নাকি? আরে ও ভায়া, আরে ও ভায়া, কে দরজা খোলো, দরজা খোলো। কে দরজা ধাক্কাচ্ছে? আরে দরজা না খুললে বুঝবে কি করে কে? ও তুমি? তা কি ব্যাপার হঠাৎ অসময়ে? একটা বিহিত করো দাদা। কার হিত কার বিহিত শুনলাম না, তা করবোটা কি? লবডঙ্কা? আর বলো না, হাটে ওই দোকানি সবাইকে হয় ওজনে কম দিচ্ছে, নয়তো জিনিসে কম দিচ্ছে। আমরা তো এদিকে মাঠে মারা যাচ্ছি। তো সে দোকানি বেশি লাভ করতে চাইলে এসব করবে না? তোমরা দোকান থেকে জিনিস কেন? হ্যাঁ, তা এখানে আমি কি করব? হ্যাঁ, তুমি তো জানো অন্য কোনো মুদির দোকান নেই, আমরা কোথায় যাব বলো তো? হ্যাঁ, তুমি তোমার ওই বুদ্ধি দিয়ে দোকানিকে একটু জব্দ করো, যাতে বেটা পালিয়ে পথ না পায়। ও মানে আমাকে আবার এই টেকো বলের মতো মাথা থেকে বুদ্ধি খরচ করতে হবে? হ্যাঁ, দেখি। কিন্তু ব্যাপারটা যে নিজের চোখে দেখতে হচ্ছে। দোকানি তো আমার এতদিনের চেনা, সে কি এভাবে ঠকাবে সবাইকে? অবশ্য বলা যায় না, কলিকালে সবই সম্ভব। এই তো এসে গেছি। বাবা, দোকানের সামনে তো দারুণ ভিড়। আরে গোপাল না? ঠিকই তো। আরে ও গোপাল, কি মনে করে? এই তোমার সঙ্গে একটু দেখা করতে এলাম গো। কিন্তু তোমার সঙ্গে যে কথা বলবো তার উপায় নাই। দেখো না দোকানে কি ভিড়। না তুমি কাজ করো। হ্যাঁ, তোমার হাত ফাঁকা হলে কথা বলবো। হ্যাঁ, ও কি দোকানি লোকটাকে ওরকম পোকায় ভর্তি আটা দিয়ে দিল যে? এই যে নাও। এই তোমার কি লাগবে? তোমার কি লাগবে বলো? আমাকে 2 কিলো ডাল দাও তো। ওরে বাবা, দাড়ি পাল্লার নিচে কারসাজি। হ্যাঁ, এ তো দিনে দুপুরে ডাকাতি করছে দোকানি। বাবা, 2 কিলোর বদলে 1.5 কিলো ডাল দিয়ে দিল। না, এর একটা স্পার করতেই হচ্ছে।
কি গো গোপাল, এত সকাল সকাল? ওই কিছু ওই চাল আর ডাল নিতে এলাম কি না। তা কতটা করে লাগবে বলো? ওই 1 কিলো চাল আর 2 কিলো ডাল দিলেই আপাতত হবে। এই যে হ্যাঁ, দাও। তাহলে আমি আসি। হ্যাঁ, কিন্তু দামটা দিয়ে যাও। এই দেখেছে তো, আসল কাজটাই করতে ভুলে যাচ্ছি। এই হয়েছে আমার রোগ, শুধু ভুলে যাই, বুঝলে। হ্যাঁ, তা কত হলো তোমার? মাত্র 17 টাকা 4 আনা। এই দেখো, কোথায় গেল বলো তো? কি হলো গোপাল? আরে বলো কেন, টাকাটাই পকেটে ঢোকাতে ভুলে গেছি। ওই যে বললাম না, এখন শুধু ভুলেই যাই। ঠিক আছে, পরের দিন দিয়ে দেবে খন। অনেক চেনাশোনা, দুজনের মধ্যে বন্ধুত্ব। চলি তাহলে। আর তোমাকে দিচ্ছি, বেটা ঘুঘু, ধান খেয়েছো কিন্তু ফাঁদ দেখোনি। এই নাও 1 কিলো চাল আর 2 কিলো ডাল। এখন এগুলো কি হবে? রান্না করবে, খাবো। আজকের রান্না তো হয়ে গেছে। তাহলে কালকে করবে, না হলে পরশু করবে। আরে পয়সা লাগলো না বলেই তো নিয়ে এলাম। ও, সেইটাই তো বলো, বিনি পয়সায়। আমি ভাবলাম কি নাকি। আজ আবার এসেছি গো দোকানি। আজ টাকা আনতে ভুলে যাওনি তো? পাগল, আরে ভুলি। নাও, আমাকে 2 কিলো তেল আর 3 কিলো ময়দা দাও তো। এই নাও। হ্যাঁ, মোট কত হলো তোমার? এই মাত্র 31 টাকা 20 পয়সা। তোমার কাছে 100 টাকার খুচরো হবে তো? কি যে বলো! দাও। হ্যাঁ, এই নাও। হ্যাঁ, কি গো, এ তো ছেঁড়া টাকা। এ বাবা, তাহলে বোধহয় পকেটে ঢোকাতে গিয়ে ছিঁড়ে গেছে। দাও, পরের দিন তোমাকে দিয়ে দেবো কোন। ঠিক আছে, মনে করে দিও কিন্তু। হ্যাঁ, মনে করে দিও। কি যে বলো, তুমি আমার এতদিনের চেনা লোক, তোমাকে আমি ঠকাতে পারি? এই নাও গিন্নি, তেল আর ময়দা। এই কে তোমাকে এত সব বিনা পয়সায় দিচ্ছে তা বললে না তো? আরে বাবা, আছে। আমায় খুব ভালোবাসে তো, তাই দেয়। নাও, ভাত দাও দেখিনি, ভাত দাও। হ্যাঁ, দি। এবার বেটা দোকানি, তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। এই যে দোকানি, খুব ঝটপট আমাকে ওই 2 কিলো ময়দা আর 1.5 কিলো অড়হর ডাল দাও তো, তাড়াতাড়ি। এত ছটফট করছো কেন গোপাল? আরে বাড়িতে লোক এসেছে, আরে তাড়াতাড়ি দাও। এই যে টাকাটা। আরে দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। এই যে গোপাল, বাজার করতে হাটে যাচ্ছ তো নাকি? তো বাজার করতে তো মানুষ ওই হাটেই যায়, ঘাটে তো আর যায় না। তুমি হাটেই যাও আর ঘাটেই যাও, আমার টাকাটা বের করো দেখিনি বাবা। আহা, তোমার টাকা কি আমি দেব না বলেছি নাকি? সোনার চাঁদ আমার, ওসব ছেঁদো কথায় আর আমি ভুলছি না। আমার টাকা এক্ষুনি বার করো বলছি। কিন্তু ভাই, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তুমি ভেবো না যে তুমি রাজসভায় যাও বলে আমি তোমায় ছেড়ে দেব। আমি দরকার হলে মহারাজার কাছে গিয়ে নালিশ করব।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার নামে আমি নালিশ করব। তুমি যখন মহারাজ দেখালে, তবে শুনে রাখো, আমি তোমার টাকা মহারাজের কাছে না গিয়ে দেবই না। বটে? এ কি এসব কি শুনছি গোপাল তোমার নামে? আগে যা শুনে